জমে গেছে বুঝলি, অনেকদিন বাদে এরকম ইলিশ খেলাম। শোন তুই একটা কাজ কর, কি? আমাকে মাটনটা দে, আমি স্লাইডলি একটু টেস্ট করে দেখি, আর রাত্রিরে জমিয়ে খাবো। আমি হাতের কাজগুলো ততক্ষণে সেরে নিচ্ছি। এসব আমার না খিদে বেড়ে গেল, বুঝতে পারছিস? কি মাটনটা খাচ্ছেন? হ্যাঁ, ইলিশ মাছের খুব তারিফ করেছেন, খুব তারিফ, খুব উচ্ছ্বসিত। শুধু বলছে এত ভালো রান্না না আমার মা করতে পারে আর না আমার কাকিমায়েরা কেউ করতে পারে। খুব ভালো রান্না করেছে, কে করলো এত ভালো রান্না, খাসা রান্না হয়েছে, শুধু এই বলে যাচ্ছে, একদম বাচ্চা ছেলের মতো। বাবা, কি? আপনি খাচ্ছেন? হ্যাঁ, এই গিরি, তুমি রান্না করেছো না? এই কিন্তু তোমার রান্নার হাত তো এত ভালো ছিল না। এই মাঝখানে তুমি এটা রান্না করেছিলে, ওই ইলিশ ভাপা, অত ভালো হয়নি, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, এই অসাধারণ হয়েছে। তার সঙ্গে রয়েছে মাটন কষা, রাত্রিরে না জমিয়ে খাবো। এখন একটু টেস্ট করে নিলাম ইলিশ ভাপাটা, একটু চেখে নিলাম, এই মাটনটাও তাই করবো। আপনি জানেন রান্নাটা কে করেছে? কে? আপনার কনিষ্ঠ পুত্রবধূ গীতা। কি বলছো কি তুমি? গীতা? গীতা রান্না করেছে মানে? হ্যাঁ, আপনার ছোট ছেলে এই সমস্ত মাছ মাংস বাজার করে নিয়ে এসেছে, আর তারা রান্না করে আপনাকে পাঠিয়েছে, আপনাকে বশ করার জন্য, একটু পটিয়ে নেওয়ার জন্য, যাতে এই ঘরের ঢোকার পথটা না মসৃণ হয়ে যায়। What? ও কি বলছে কি? এই খাবার কে পাঠিয়েছে? না মানে উত্তর দাও তুমি। গীতা বৌদি। হ্যালো হ্যালো, কে কে ফোনে? কে কথা বলছে? গীতা বৌদি। গীতা? তুমি গীতার রান্না করা খাবার আমাকে দিয়েছো? তোমার স্পর্ধা কি করে হয়? পাপা পাপা পাপা, গীতা বৌদি তো তোমার পুত্রবধূ। পাপা পাপা পাপা, তোমার ছেলের বউ গিনি বৌদি। এটা কি পাপা খাচ্ছিলে না, তুমি খাওয়াটা বন্ধ করে দিলে? বেশ করেছি। গীতা যতক্ষণ না সব শর্ত মানছে ততক্ষণ আমার শ্বশুর মশাইয়ের সাথে গীতার সম্পর্ক ঠিক হতে পারে না, ঠিক হতে। কিসের অহংকার ওরা তো, হ্যাঁ, কিসের অধ্যাত্তর। ও যখন এই বাড়িতে ঢুকবে না, মাথা নিচু করে ঢুকবে, ওকালতি ছেড়ে ও তবে এই বাড়িতে ঢুকবে। তারপরে ও রান্না বান্না সবকিছু করতে পারে, কিন্তু তার আগে নয়। পাপা পাপা, আমার কথাটা শোনো। এই চুপ করো তুমি, একদম চুপ করো। চড়িয়ে তোমাকে সিধা করে দেবো। অসব, তোমার ফোন অন, দাও দাও। হ্যালো হ্যালো, কে বলছেন? কে? গীতা। গীতা, অ্যাডভোকেট গীতা এলএলবি। হ্যাঁ, কোর্টে বোধহয় কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো না? কোর্টে বোধহয় এতে উঠতে পারবে না আমার সাথে, তাই রান্না বান্না করে খাবার পাঠাচ্ছ, এরপর উপহার পাঠাবে। অবশ্য সে সামর্থ্য তোমাদের নেই। তারপর নিজেরা এই দরজায় এসে দাঁড়াবে না কি? তাই তো? বুঝতে পেরেছ? কত ধানে কত চাল। অ্যাডভোকেট মুখার্জি, 1 মিনিট আগে পর্যন্ত আমি আপনাকে শ্বশুর মশাই ভাবছিলাম, আর এটা আপনার কি ধরনের ব্যবহার? হ্যাঁ, এত কষ্ট করে রান্না করে আপনাকে পাঠিয়েছি, আপনি ভালোবাসেন বলে আপনার ছেলে বলল যে বাবা খেতে ভালোবাসে, সে আপনাকে না দিয়ে খাবারটা মুখে পর্যন্ত তোলেনি, আর আপনি আমাকে অপমান করছেন। বেশ করছি, অপমান করছি, বেশ করছি। এভাবে
অগ্নিজিৎ মুখার্জিকে খুশি করা যাবে না। যদি বাড়ির বউ হতে চাও তাহলে বাড়িতে এসো। এত বড় কিচেন রয়েছে, এমন কোনো অ্যাক্সেসরিজ নেই, এমন কোনো আইটেম নেই যা ওই কিচেনে নেই। মাইক্রোওভেন, ওটিজি থেকে শুরু করে মিক্সার, গ্রাইন্ডার, ব্লেন্ডার সমস্ত কিছু আছে। এখানে এসে সেই রান্নাঘরে রান্না করো, পরিবারের জন্য রান্না করো, আর টিপিক্যাল একটা ঘরের বউ হয়ে থাকো। কিন্তু ওই কালো কোটটা খুলতে হবে, নইলে নয়। আমি জানি যে তুমি মাথা নিচু করবে। শোনো, কালকে সকালে এসো, আমি বরণ করবো। আপনি ভুল করছেন। মাথা নিচু করার জন্য আমি আপনাকে রান্না করে পাঠাইনি। আমার মনে হয়েছে আমার স্বামী আমাকে বলেছে রান্না করে খাওয়ানোর কথা, তাই এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন, আপনার ভালো লাগবে যে একজন কন্যাসম কেউ একজন তো আছে যে আপনাকে রান্না করে পাঠিয়েছে। আপনার ছেলে আপনার কথা ভেবেছে, আমি আপনার কথা ভেবেছিলাম সত্যিকারের একজন প্রকৃত মানুষ আপনি। আর আপনি কি ধরনের ব্যবহার করছেন? যা করেছি বেশ করেছি। এইভাবে কোর্টে কেস জেতা যায় না। আরে ঘুষ নেয় না গণেশ গাঙ্গুলির মতো এই অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। মুখ সামলে কথা বলুন। আমার বাবাকে নিয়ে কোনো কথা হবে না, অসম্মান করবেন না। বেশ করব, 100 বার করব। তুমি আমাকে বশ করবে রান্না দিয়ে? আরে দোকানে টাকা দিয়ে পাওয়া যায় এগুলো। তা যায়, কিন্তু ঘরের বউয়ের রান্নায় না একটা স্নেহ থাকে, ভালোবাসা থাকে। ভালোবাসা দিয়ে তারা রান্নাটা করে। হোটেলের বা রেস্টুরেন্টের রান্নার সাথে সেই রান্নার তুলনা করবেন না। হ্যাঁ করব, সব টাকা দিয়ে পাওয়া যায়। তাই নাকি? কিন্তু অ্যাডভোকেট গীতা এলএলবির ওকালতির পারদর্শিতা টাকা দিয়ে কেনা যায় না। আপনি কেমন শ্বশুর মশাই আমার? হ্যাঁ, আপনি আপনার ছেলের মুখের হাসিটা এক নিমেষে কেড়ে নিলেন। আমার পরিবারে আমার মা, আমি অনেক আনন্দ করে রান্না করে আপনার জন্য পাঠিয়েছিলাম। এত অপরাধ করেছেন আপনি তা সত্ত্বেও, কিন্তু আপনি সবটুকু কেড়ে নিলেন। যাই হোক, মাথায় থাকবে আমার। পরের দিন সকালবেলা আপনি কোর্টে আসুন, তখন দেখা হবে। হ্যাঁ দেখা হবে, তার আগে এই খাবারগুলো ফিরিয়ে নিয়ে যাও। দরকার নেই, আমি আপনার পরিবারের সকলের জন্য খাবারটা পাঠিয়েছিলাম। যদি সকলে না খায় তাহলে ফুটপাতের বাসিন্দা আছে যারা দুবেলা খেতে পায় না, আপনি তাদেরকে দিয়ে দেবেন। দয়া করে খাবারগুলো ফেলে দেবেন না। আপনার ছেলে না অনেক কষ্ট করে বাজার করে এনেছে। অ্যাটলিস্ট আমার কথা না ভাবুন, আপনার ছেলের কথা ভাবুন। তার কথা ভেবে খাবারগুলো ফেলে দেবেন না, অন্তত পক্ষে ভিখারিদের খাইয়ে দিন। আই এম সরি, আমি বুঝতে পারিনি। আমারই ভুল। আমি গিনিকে বলে ফেলেছিলাম। খুব আনন্দ পেয়েছিলাম রে। ভেবেছিলাম শ্বশুর আর বৌমার অশান্তিটা হয়তো মিটে যাবে। আমারই ভুল, কিছু মনে করিস না মা, আমার ভুল হয়ে গেছে। প্লিজ মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ওই লোকটার লেডি কুত্তা লেজের মতন স্বভাব, কিছুতেই সিধে হয় না মা। ওনাকে সিধে করতে হবে কোর্টে, ওনার অহং চূর্ণ করতে হবে কোর্টে। শ্বশুর মশাই, আমি যেন তেন বউ নই, কিন্তু আমি যেমন ঘরের রান্নাটাও করতে পারি, সেরকম কোর্টের রণরঙ্গিনী রূপও ধারণ করতে পারি। চন্দ্রনাথ বাগিসকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করছি। পারমিশন গ্রান্টেড। চন্দ্রনাথ বাবু, দেবরূপা দেবী আপনার সন্তান? একমাত্র কন্যা সন্তান, যাকে ওই ছেলেটা খুন করেছে। ও খুনি।